উপায় না পেয়ে দেহ ব্যবসায় জড়াচ্ছেন স্বামী পরিত্যক্তা ও বিধবা নারীরা। পরিবারের অভাব গোছাতেও এ পেশায় নামছেন অনেকে। অসহায় এসব মেয়েদের জন্য পুনর্বাসন কেন্দ্র থাকলেও সুফল পাচ্ছেন না তাদের বেশিরভাগই। গাজীপুরে দেহ ব্যবসা নিয়ে ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব জেলা প্রতিনিধি আজহারুল হকের তথ্য ছবিতে জানাচ্ছেন তারেক শাহরিয়ার। প্রশাসনের অভিযানে আটক হওয়া এসব যৌনকর্মী দুদিন জেল খেটে আবারও ফেরেন একই পেশায়। কারণটা পেটের দায়, কারো স্বামী মারা গেছে, কেউ বা তালাকপ্রাপ্ত। সন্তানের লেখাপড়া আর সংসার চালাতে হয় শরীর বিক্রির টাকায়। আমার স্বামী আমার ছেড়ে চলে গেছে, তো আমার কাছে কি করবো বলেন? সে মূর্খ মানুষের কে কাজ দিল? জানি ভালো না, কিন্তু করতে হবে বাধ্য আমাদের। চাকরির জন্য যাইলেও হয়তো সব জায়গায় চাকরি খুঁজে পাই না, হয়তো আজ এই জন্য আমাদের এই অবস্থা। তাদের সব কথা হয়তো সত্য নয়, কিন্তু অর্থের অভাবের কারণে যে এই পথে নামতে হয়েছে সন্দেহ নেই তাতে। আমার আব্বু তো নাই, আর আমার বড় ভাই নাই, তাই আমার আম্মু হসপিটালে ভর্তি, মানে হাড়ের সমস্যা। গার্মেন্টসে চাকরি করার পর একটা লোক আমার এই কথা নামাইছে। কেউ হাউসেটা নেই জায়গা, সব করে কেউ আসে। যৌনকর্মী সহ সামাজিক প্রতিবন্ধীদের পুনর্বাসনে সামাজিক আশ্রয়কেন্দ্র পরিচালনা করে সমাজসেবা অধিদপ্তর। কিন্তু 16 কোটি মানুষের দেশে এমন কেন্দ্রের সংখ্যা মাত্র 6টি, যেগুলোর খবরও জানা নেই অনেকের। আমাদের 6টি ডিভিশনে 6টি সামাজিক নিরাপত্তা আশ্রয়কেন্দ্র রয়েছে। সেখানে তাদেরকে থাকা, খাওয়া এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। গাজীপুরের সচেতন ব্যক্তিরা বলছেন, কেবল প্রশাসনিক অভিযানেই বন্ধ হবে না দেহ ব্যবসা। যৌনকর্মীদের পুনর্বাসনে নিতে হবে কার্যকর সামাজিক উদ্যোগ। কিছুদিন পর পর গাজীপুরের বিভিন্ন আবাসিক হোটেলে এমন অভিযান চালায় প্রশাসন, কিন্তু সপ্তাহ না পেরোতেই আগের মতো জমজমাট ব্যবসা শুরু হয় একই হোটেলে। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলছে চান্দনা চৌরাস্তা, আউটপাড়া, তেলিপাড়া, ভোগরা, দিঘির চালা, কোনাবাড়ি ও টঙ্গী এলাকায়। অসামাজিক কর্মকাণ্ডে অতিষ্ঠ এসব এলাকার মানুষ। এই পাশে মসজিদ, এই পাশে আবাসিক হোটেল, বারোই এখন না ধরে লেখালা মুখ দেখতে হয়। তেলে তেলে আসছে, তারপর নাতি নাতি ভবিষ্যতের দিকে তো খারাপ পর্যায়ে যাবে। এটা যাতে না হয় এটাই আমরা চাই আর কি। আমরা চাই এটা বন্ধ হোক, আমাদের সবুজ যুব সমাজটা নষ্ট হয়ে যেতেছে। দেহ ব্যবসা কেবল আবাসিক হোটেলেই সীমাবদ্ধ নয়, প্রভাবশালীদের ছত্রছায়ায় এ কাজ চলছে গাজীপুরের পূর্বাইল ও ন্যাশনাল পার্ক এলাকার বিভিন্ন রেস্ট হাউস, বাংলো, বাগানবাড়ি ও শুটিং স্পটেও। অসামাজিক এসব কাজ বন্ধ করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়, জানালেন গাজীপুরের পুলিশ সুপার। স্বল্প সংখ্যক পুলিশের পক্ষে প্রতিদিন হোটেলে গিয়ে বর্ডার চেক করা আসলে সম্ভব না। তারপরে আমরা যখনই সংবাদ পাই এ ধরনের অসাধু কার্যকলাপ হচ্ছে, ইলিগাল কার্যকলাপ হচ্ছে, আমরা তাৎক্ষণিক অভিযান করছি না। আমার কাজ আছে আমি পুলিশ দেবো, স্থানীয় জনগণের যে প্রতিনিধি ওয়ার্ড কাউন্সিলর সেটাই করবে। তারপরে এখানে সংসদস্য তারা লোক দিয়ে বন্ধ করবে। এটা একটা সমন্বিত কাজ। অবক্ষয় থেকে যুব সমাজকে বাঁচাতে সামাজিক সচেতনতা তৈরির দাবি